বলো, তুমি একা বলো না মৌলিক, তোমরা দুজনে মিলে বলো তো দেখি শুনি কিরকম বলো। এ রাজধর্ম মানি না মহারাজ। এই আমি নেই। এ রাজধর্ম মানি না মহারাজ। এ ধর্মে অনাচার আছে, অন্যায় আছে। কিচ্ছু হচ্ছে না, দূর দূর দূর। ঠিক করে দুজনে একসঙ্গে বলো, একসঙ্গে বলো। নাও নাও শুনি, না বলো তো। এ রাজধর্ম না দাঁড়াও, 1 2 3। এ ধর্ম আমি মানি না মহারাজ। এ রাজধর্ম আমি মানি না মহারাজ। এ ধর্মে অনাচার আছে। দাঁড়াও বলতে দাও, একসঙ্গে বলো, একসঙ্গে বলো, একসঙ্গে দুজন বলো। এ রাজধর্ম আমি মানি না মহারাজ। এ ধর্মে অনাচার আছে, অন্যায় আছে। বেশ জমে গেছে। এটা কি করলে? ফট করে খোঁজা মারলে কেন আমাকে? না বেশ জমে এটা ছিল না তো। বেশ জমে গেছে। হ্যাঁ সে ভালো, ঠিক আছে। এই প্রথম দিন রিহার্সাল তো বেশ ভালো লাগছে, মানে বুঝতে পারছো, মানে হচ্ছে কি, মানে এই যে রিয়েল লাইফের সঙ্গে এই যে যাত্রার এই যে রয়্যাল লাইফ, মানে আমায় কেমন যেন একটা ভর করছে। হ্যাঁ মানে মনে হচ্ছে মানে একদিনের রিহার্সালে বেশ অনেকটা প্রগ্রেস করা গেছে। আর এই যে একটা রাজকীয় একটা অভ্যেসের ব্যাপার, এটা কিরম যেন একটা রপ্ত করে ফেলছে। এই কিরে, তুই নিশ্চয়ই ওকে বকেছিস? হ্যাঁ আচ্ছা কবিরদা। হ্যাঁ বলো ভাই। যে কোনো একটা ছোটখাটো রোলে যদি আমি পার্টিসিপেট করতে পারতাম, পারবো না? যদিও আগে অবশ্য কোনোদিনও করিনি। তবে এই অর্চনা কি বলছিল করবে না? আরে আমার তো নিজের উপর একটা কনফিডেন্স আছে নাকি? তুই সত্যি পার্টিসিপেট করবি অর্চি? আরে আমি তো তোমাকে আর বাহাকে দিয়েই লিড করাবো। আরে এরকম আইডিয়াল ম্যাচ হয় নাকি? তোমরা জীবনে যেমন, তেমনি স্টেজেও তোমাদের আমি জীবন্ত করে তুলব। আরে তো চিত হয়ে শোয়ার শখ হয় নাকি মাঝে মাঝে? কবিতা গ্রেট আইডিয়া, গ্রেট। এবার যে ফাংশন হবে না আমাদের, তুমি দেখে নিও, আমরা হ্যাভ বেস্ট। এই ভাইয়া, তুমি তুমি সত্যি পার্টিসিপেট করবে? আরে এটাই তো একটা গ্রেট নিউজ গো। আমাদের প্ল্যান এসছে। এই দাদা ভাইয়ের এটা করার বিষয়টা না, এটা কাগজে চাপিয়ে দেবো। কেন না, প্লিজ, আমার তো জানাজানি হয়ে যাবে, এটা করো না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, এবার অনেক সময় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলো খালি কর তো, নাচ দেখো সাবধানে। ও দাদা, হ্যাঁ আমাদের আগে থেকে বলে দিন কতটা মুখস্থ করতে হবে। ওসব এখন থেকে ভেবো না তো মেজদাসী।